জাকাত না দিলে কি হবে জানতে হবে তো। জাকাত না দিলে, জাকাত না দিলে দুনিয়াতে কি শাস্তি আছে, আখেরাতে কি শাস্তি আছে? জাকাত না দিলে আখেরাতের মধ্যে ওই মালটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়া উত্তপ্ত করিয়া ওই ব্যক্তির কপালের মধ্যে, ওই ব্যক্তির পার্শ্বদেশে আর ওই ব্যক্তির পিঠের মধ্যে আগুন দিয়া দাগ দিবেন। والذين لا يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সোনা রূপা সঞ্চয় করে, জমা করিয়া রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাহে ব্যয় করে না, নবীজি আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, কঠোর শাস্তির সুসংবাদ দিন। তারপরে আল্লাহ শাস্তির কথা উল্লেখ করলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, কিয়ামতের দিন 50,000 বছরের সমান একদিন। কতদিন? আমরা বাঁচি কয়দিন? 1000 বছর, 500 বছর, 100 বছর, ধরলাম 100 বছর বাঁচি, কিন্তু কিয়ামতের একদিন হলো 50,000 বছর। কল্পনা করছেন? এই 50,000 বছরের দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সোনা এবং রূপাকে সঞ্চয় জমা করিয়া রাখছে, অর্থাৎ জাকাত আদায় করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে সেই দাতব দ্রব্য সোনা এবং রূপা ওইগুলাকে উত্তপ্ত করিয়া তার কপালের মধ্যে দাগ দিবেন, ওই ব্যক্তির বাজুর মধ্যে দাগ দিবেন, ওই ব্যক্তির পিঠের মধ্যে দাগ দিবেন, আর বলবেন হাজা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এইটা তুমি যা সঞ্চয় করছিলে আজকে তোমার সঞ্চয়ের স্বাদ আস্বাদন করো। নাউযুবিল্লাহ বলেন। এই দাতব পদার্থকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করিয়া কতদিন পর্যন্ত দাগ দিতে থাকবেন? 50,000 বছর পর্যন্ত। কিয়ামত যতদিন চলবে ততদিন পর্যন্ত ওই শাস্তি, কঠিন শাস্তি আল্লাহ দিতেই থাকবেন। নাউযুবিল্লাহ। তারপরে হিসাব নিকাশ হবে। যদি হিসাব নিকাশের বেলায় ওনার শাস্তিযোগ্য অপরাধ থাকে, তাহলে অপরাধ শেষ হওয়ার পরে আবার কোনোদিন ঈমান থাকলে জান্নাতে আসতে পারে। এই রিজার্ভ বিচারের আগে 50,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের এই দাগ দেয়া হবে যেই ব্যক্তি যাকাত আদায় করে নাই। কথা বুঝে আসছে? অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতের মাল যারা আদায় করে না ওই সমস্ত ব্যক্তিদেরকে, তাদের মালগুলোকে আল্লাহ একটা সাপে রূপান্তরিত করবেন, আর ওই সাপটা তাকে দৌড়াইতে থাকবে, এমনকি হাসরের বিশাল মাঠ পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে ওই ব্যক্তি আত্মরক্ষা করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তার অঙ্গ ওই সাপের মুখে দিবে না ততক্ষণ পর্যন্ত রক্ষা পাইবে না। ওই সাপটা তাকে বিচারের আগ পর্যন্ত হাসরের দিন দংশন করতেই থাকবে। কয়টা? বলেন বলেন, কয়টা পাইলাম? একটা, সোনা রূপা দিয়ে আগুন দিয়ে দাগানো হবে, আর 2 নম্বরে কি করা হবে? বলেন, সাপ বানানো হবে। 3 নম্বরে মাল গলার বেড়ি হবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার জগতে মাল সম্পদ পাওয়ার পরে আল্লাহর রাস্তায় দান করে নাই, বাখিলু, কৃপণতা করেছে। আল্লাহ বলেন সেই কৃপণের গলার মধ্যে তার মালকে তবক বানাইয়া
তার মালকে বেড়ি বানাইয়া হাসরের দিন উঠানো হবে, আর এই মালের বেড়ি নিয়ে সেই হাসরের মাঠে চলতে পারবে না। কয়টা শাস্তি বলেন? কয়টা শাস্তি? তিনটা। এই তিনটা, আর দুনিয়াতে একটা। এটা শুনেন, দুনিয়াতে একটা, আখেরাতে কয়টা? যেই যুগে যেই মানুষগুলি যাকাত আদায় করে না, তাদের উপর আল্লাহর গজব আসমানের পানি বন্ধ হয়ে যায়। আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায়। নবীজি বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্বাক জীবজন্তুর দিকে না তাকাইতেন, তাহলে একটা অনাদায়কারী যাকাতের একটা ফাসিকের জন্য আল্লাহর আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যেত, আর কোনো দিনও খুলতো না। কিন্তু ওই চতুষ্পদ জন্তুগুলো দরবারে এলাহিতে ফরিয়াদ করতে থাকে, ওগো মাওলা, আমরা তো কোনো অপরাধ করি নাই, আজ কেন আমাদেরকে আজ পৃথিবীর মধ্যে আপনার পানি নামক নেয়ামত থেকে বঞ্চিত করে শাস্তি দিবেন? ওই জীব জন্তুর জন্য আল্লাহ বৃষ্টি দিয়ে থাকেন, কিন্তু একজন অপরাধী যে যাকাত আদায় করে না, তার অপরাধের কারণে নবীজি বলেন কিয়ামত পর্যন্ত আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায়। কয়টা? এইগুলা মনে থাকবে তো? এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এক সাহাবী